সুন্দর দৃশ্য, খুব মানিয়েছে প্রিন্স তোমার সাথে। তার মানে তুমি পার্কে আসার নাম করে এসব করে বেড়াও, তাই না? ছি ছি ছি, আমি এতদিন এরকম একটা নিকৃষ্ট মানুষকে ভালোবেসেছিলাম। শোনো, তোমার মতো বেয়াদব বেঈমান মানুষের সাথে আর এক সেকেন্ডও না। ঋষভ, ঋষভ আমার কথাটা শোনো। কোথায় যাচ্ছ? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। চুপ! আর একটা কথা বলবে না। তোমার কি কথা শুনবো? হ্যাঁ, তুমি দিনের পর দিন এভাবে আমাকে ঠকিয়ে যাচ্ছ আর আমি কিছুই বুঝতে পারছি না। না, দিনে দুপুর বেলা তুমি পার্কে এসে একটা মেয়েকে জড়িয়ে ধরেছো আর এখন আমার পিছে পিছে এসে ক্ষমা চাইছো। তোমাকে কি আমি এমনি এমনি ক্ষমা করে দিব? না প্রিন্স, এটা হচ্ছে তোমার ভুল ধারণা। তুমি কেন আমার সাথে এটা করেছো বলো? এত বড় প্রতারণা কেন করেছো? দেখো তৃষা, তুমি যেটা ভাবছো একেবারেই ভুল ভাবছো। প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। বাস, অনেক হয়েছে। আর একটা কথা বলবে না। আমি তো তোমাকে প্রথমবারই বলে দিয়েছিলাম যে আমার পিছু পিছু আসবে না এবং আমার সাথে কোনো কথা বলার চেষ্টা করবে না। এখন তুমি আমাকে কি বোঝাতে যাচ্ছ বলো তো? এখন বলবে যে ওই মেয়েটাকে আমি চিনি না জানি না, হুট করে এসে ও আমাকে ধরেছে, সেটাই তো বুঝাবে আমাকে? না, আর কোনো লাভ নেই প্রিন্স। তুমি যা ঠকানোর দরকার আমাকে ঠকিয়ে ফেলেছো। আর কোনো কথা বলতে চাই না আমি তোমার সাথে। তুমি এতদিন আমার সাথে ভালোবাসার নাটক করে গিয়েছো, কখনো আমাকে ভালোবাসোনি। তুমি একটা নারী লোভী। চুপ করো। প্রিন্স, তুমি আমাকে থাপ্পড় মেরেছো। একে তো অন্যায় করেছো, এখন আবার আমার গায়ে হাত তুলছো। হ্যাঁ মেরেছি, আর মারবই বা না কেন? সেই কখন থেকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি, তুমি বুঝতে চাচ্ছ না, শুধু বকবক করেই যাচ্ছ। তুমি যে মেয়েটাকে আমার সাথে দেখেছো, তুমি জানতে চাও সেই মেয়েটাকে? তাহলে শোনো। ভাইয়া, তুমি চেয়েছিলে বলে আমি A+ পেয়েছি। এখন বুঝতে পেরেছো? সে তার খুশিতে আমাকে জড়িয়ে ধরেছে। ও মাই গড, ও শিট। আসলে আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলেছি প্রিন্স। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি না বুঝে না শুনে তোমার সাথে অনেক কথা বলে ফেলেছি, তোমার গায়ে হাত তুলেছি। জানো, একটা মেয়ের সাথে তোমাকে পার্কের মধ্যে দেখে আমার না মাথা ঠিক ছিল না, আর সেই জন্য হুট করে মাথার ভিতরে কেমন জানি করেছে। প্রত্যেকটা মেয়েই তো চায় তার প্রিয় মানুষটাকে অন্য কারো হতে দিতে না, তাই না? যাই হোক, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও শেষবারের মতো। তুমি সব সময় এমন করো। আচ্ছা বলো তো, একটা মেয়ের সঙ্গে পার্কে অথবা কথা বললে সেটাকে কি ভেবে নিতে হবে আমার গার্লফ্রেন্ড? না না, এই যে সরি বলছি, আর কখনো এরকম হবে না। তোমাকে কথা দিচ্ছি, কখনো তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করব না। শোনো, আজকের পর থেকে তুমি যদি আমার সাথে এরকম করো, আমি তোমার সঙ্গে আর রিলেশন রাখবো না। আমি জীবনে তোমাকে অনেক স্যাক্রিফাইস করেছি, আর নয়, তোমাকে আর স্যাক্রিফাইস করবো না। এটাই লাস্ট। ঠিক আছে চলো, আমার ছোট বোনটা ওখানে দাঁড়িয়ে কান্না করতেছে, চলো।